বিরাত ইসলামিয়া চিন্তা করুন, নবীর বেটি লড়তে জিগার হযরত ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেমন স্বামীর সঙ্গে ব্যবহার করেছে। হযরত ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়িতে বসে আছেন, হঠাৎ করে স্বামী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন। আসার পরে জিজ্ঞাসা করেন, হে ফাতেমা, ঘরে কি কোনো খাবার আছে? হযরত ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ওগো আমার মাতার তাজ, ওগো আমার স্বামী, ঘরে তো কোনো খাবার নাই, টাকা পয়সাও নাই যে খাবার কিনবো। কিন্তু হযরত ফাতেমা জাহরা বললেন যে, হে আমার স্বামী, আমি কিছু সুতা কেটেছি, এই সুতাগুলো আপনি বাজারে বিক্রি করে দিয়ে টাকা সংগ্রহ করে আপনি আটা কিনে নিয়ে আসেন, হযরত ইমাম হাসান ও হুসাইনকে রুটি তৈরি করে দেব। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন কি, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সুতোগুলো দিয়ে দিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার সুতাগুলো নিয়ে বাজারে নিয়ে গিয়ে বিক্রি করে মাত্র 6টি টাকা পেলেন, 6টি দিরহাম পেলেন। ওই 6টি দিরহাম পাওয়ার পরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আটা কিনবেন বলে হেঁটে হেঁটে যাচ্ছেন আটার দোকানের দিকে। হঠাৎ করে একটি ভিখারি, হঠাৎ করে একজন সওয়াল করে বললেন, ওগো মওলা আলী, ওগো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি বেশ অনেক কয়েকদিন থেকে ভুখায় রয়েছি, খেতে পাইনি, আমার ঘরে কাজ হয়ে গিয়েছে, ঋণদেনা হয়ে গিয়েছে, আপনি যদি আমাকে কিছু টাকা দিয়ে সাহায্য করতে পারতেন তো বড়ই উপকার হতো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন কি, আটা কেনার পূর্বে যখন ওই সওয়ালটি সওয়াল করলেন, টাকা চাইলেন, 6টি দিরহাম হযরত আলী দিয়ে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত ফাতেমা জাহরার ঘরে, হযরত আলীর ঘরে তো খাবার নাই, কেবল কিছুটি সুতো ছিল কাটা। হযরত আলীর জামানায় সুতো কাটার হয়তো কোনো মেশিন ছিল, সেগুলো যেগুলো বাজারে বিক্রি হতো, তো এই সুতোগুলো বিক্রি করে 6টি দিরহাম পেলেন। তো হযরত আলী না খেয়ে আছে, তো হযরত আলী 3 দিন থেকে না খেয়ে আছেন। যে টাকা চাইলো, যে সওয়ালিটা সওয়াল করলো, সে 4-5 দিন থেকে না খেয়ে আছে। হযরত আলী ভাবলেন যে আমি তো 3 দিন থেকে না খেয়ে আছি, ও তো 4-5 দিন থেকে না খেয়ে আছে, সেই টাকাটি তাকেই দান করে দিলেন হযরত আলী। হযরত আলী খালি হাতে বাড়ির দিকে ফিরে আসতে লাগলেন। আস্তে আস্তে রাস্তাতে একজন আরবি হযরত আলীকে বলছেন, হে আলী, আমি এই উটটি বিক্রি করব, তুমি কি কিনবে? হযরত আলী বললেন, যে ওগো উটওয়ালা, আমার কাছে কোনো টাকা নাই তোমার এই উট কেনার জন্য। হযরত আলীকে ওই আরবিটি বললেন, আমি তোমাকে ধার দিয়ে দেব, তুমি উটটি কিনে নাও। হযরত আলীর হাতে ওই উটের দড়িটি ধরিয়ে দিল। হযরত আলী উটের দড়িটি ধরে চলতে লাগলেন। যেতে যেতে কিছুক্ষণ পরে আবার একজন আরবের ভেসে হযরত আলীর সামনে এসে উপস্থিত হয়ে গেল। জিজ্ঞাসা করতে লাগলো, ওগো আলী, তুমি এই উটটি কি বিক্রি করবে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হ্যাঁ, আমি এই উটটি বিক্রি করব। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, এই উটটি আমি 300 দিরহামে খরিদ করব। হযরত আলী দিয়ে দিলেন 300 দিরহামে। যখন আপনার ওই 300 দিরহাম পাওয়ার পরে হযরত আলী
পূর্বের লোকটাকে যে উটটি ধার দিয়েছিল সেই লোকটিকে এত খুঁজলেন, কোথাও খুঁজে না পেয়ে হযরত আলী ফিরে গেলেন বাড়িতে। বাড়িতে যাওয়ার পরে দেখছেন মা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে দয়ার নবী মুস্তাফা বসে আছেন। হযরত আলীকে জিজ্ঞাসা করছেন, ও আলী বলো তো, তুমি যখন রাস্তাতে খালি হাতে ফিরে আসছিলে, তুমি 6টি দিরহাম পেয়ে একজন সাওয়ালিকে দান করে দিলে। সেই দানটি করার পরে তুমি তোমার সঙ্গে যে উটওয়ালা কিসসাটি ঘটলো, হযরত আলী তুমি বলবে না আমি বলবো? নবী মুস্তাফাকে বললেন হযরত আলী, ওগো দয়ার নবী মুস্তাফা, আপনি তো গায়বের সংবাদদাতা নবী, আপনি বলে দেন। হযরত আলী বলছিলেন, হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে লাগলেন হযরত আলীকে, হে আলী বলো বলো, যে তোমার কাছে উটটি বিক্রি করলো ধারে, তাকে কি তুমি চিনতে পেরেছো? হযরত আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তাকে চিনতে পারিনি। আর তোমার কাছে যে উটটি কিনে নিল 300 দিরহামে, তাকে কি তুমি চিনতে পেরেছো? হযরত আলী বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তাকে চিনতে পারিনি। হযরত আলীকে বললেন, হে আলী শুনো না, দুনিয়ার কোনো লোক ছিল না, মক্কার কোনো লোক ছিল না, মদিনার কোনো লোক ছিল না, সেই প্রথম লোকটি যে তোমার কাছে উট বিক্রি করলো সে ছিল জিবরিল আমিন ফেরেশতা। আর যে উটটি কিনে নিল সে আল্লাহ পাকের ফেরেশতা, যিনি হযরত ইসরাফিল আলাইহিস সালাম। যারা বলেন সুবহানাল্লাহ। হে আলী, আর উটটি ছিল জান্নাতি, ওই জান্নাতি উটটি ইসরাফিল আলাইহিস সালাম কিনে নিয়ে গেল। আর ওই উটটিতে হযরতে ফাতেমা জাহরা জান্নাতে সওয়ার হবে। জোরে বলুন সুবহানাল্লাহ।